মোহাম্মদ ইউনুসকে এই সময় আরও একটা বিষয় মনে করিয়ে দেওয়ার সময় এসেছে। বাংলাদেশের পরিণতি লেবাননের মতো হতে পারে কিনা। সেভেন সিস্টার্সকে নিয়ে আপনারা এত কথা বলছিলেন, আপনার চেলাচামুন্ডারা ভারতের যে উত্তর পূর্বাঞ্চলকে নিয়ে বড় বড় হুমকি শোনাচ্ছিলেন। ভারত হবে ইসরায়েল আর বাংলাদেশকে পরিণত করবে লেবাননে। গাজায় গণহত্যা চালানোর পর এবার লেবাননে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। সেই লেবাননের উদাহরণ টেনেই বাংলাদেশে বোমা হামলা করার হুমকি দিচ্ছে পশ্চিমবাংলার মিডিয়া। এতদিন বাংলাদেশকে ভারত দাস বানিয়ে রেখেছিল। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ ভারতের দাসত্বমুক্ত হয়। এবার সেভেন সিস্টার্সকে ভারতীয় দাসত্বমুক্ত করার মিশনে বাংলাদেশ। সেভেন সিস্টার্সের স্বাধীনতা আটকাতে এখন বাংলাদেশে বোমা হামলা করার হুমকি দিচ্ছে ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়া। বাংলাদেশকে দখল করে দাস বানাতে ব্যর্থ হয়েছে ভারত। ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ আন্তর্জাতিকভাবে মোদির চেয়েও শক্তিশালী অবস্থানে আছে। এবার তাই বাংলাদেশে গণহত্যা চালানোর হুমকি দিচ্ছে পশ্চিমবাংলার গদি মিডিয়া। ডক্টর মোহাম্মদ ইউনুসকে আলটিমেটাম দিচ্ছে ভারতের দাসত্ব স্বীকার করার জন্য। বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে উড়িয়ে দেওয়ার দাবি করছে তারা। এ নিয়ে কি বলছে ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। মোহাম্মদ ইউনুস, আপনি কি শুনতে পাচ্ছেন এই কণ্ঠস্বরগুলো? মোহাম্মদ ইউনুসকে এই সময় আরও একটা বিষয় মনে করিয়ে দেওয়ার সময় এসেছে। তা হলো এই যে সন্ত্রাসবাদীদের পিঠে চড়ে, সন্ত্রাসবাদীদের সাহায্য নিয়ে যদি কেউ ক্ষমতা দখল করেন তাদের পরিণতি ভালো হয় না। যারা সন্ত্রাসবাদী হন তারা বিশ্বের চোখে বা কোনো সম্প্রদায়ের চোখে সাময়িক সাফল্য পেলেও তাদের পরিণতি বরাবর এই পৃথিবীতে খারাপ হয়ে এসেছে। আর যারা সন্ত্রাসবাদীদের আশ্রয় দিয়েছেন তাদের পরিণতিও খারাপ হয়ে এসেছে। একেবারে জ্বলন্ত উদাহরণ এই মুহূর্তে লেবানন। যে লেবাননে হেজবুল্লাহ নামে এক জঙ্গি সংগঠন ঘাঁটি গেড়ে নিজেদের সদর দফতর প্রতিষ্ঠা করে লাগাতার ইসরায়েলের বিরুদ্ধে সন্ত্রাস চালাচ্ছিল, সেই হেজবুল্লাহর প্রধান নাসরাল্লাহর মর্মান্তিক পরিণতি হয়েছে। তাকে নিকেশ হতে হয়েছে ইসরায়েলের প্রিসিশন স্ট্রাইকে। মোহাম্মদ ইউনুস, আপনি সন্ত্রাসবাদীদের সাহায্য নিয়ে বাংলাদেশের মসনদ দখল করেছেন কিনা আপনি বলতে পারবেন? মোহাম্মদ ইউনুস, আপনি সন্ত্রাসবাদীদের আশ্রয়দাতা হয়ে উঠছেন কিনা হিজবুত তাহরির বা আনসারুল্লাহ বাংলার টিমের মতন কট্টর নিষিদ্ধ সন্ত্রাসবাদীদের আশ্রয়দাতা আপনি হয়ে উঠছেন কিনা সেটা আপনিই বলতে পারবেন। কিন্তু আপনি নিজেই ভেবে দেখুন যে পরিণতিটাই নাসরাল্লাহর মতো হবে কিনা বা বাংলাদেশের পরিণতি লেবাননের মতো হতে পারে কিনা। এই প্রশ্ন আরো বেশি করে উঠছে তার কারণ যে সেভেন সিস্টার্সকে নিয়ে আপনারা এত কথা বলছিলেন, আপনার চেলাচামুন্ডারা ভারতের যে উত্তর পূর্বাঞ্চলকে নিয়ে বড় বড় হুমকি শোনাচ্ছিলেন। ভারতবর্ষ মায়ানমার নয়। ভারতবর্ষ যদি সব মানুষ একসঙ্গে ফুঁ মারে তাহলেও বাংলাদেশ উড়ে যায়। পশ্চিমবাংলার মিডিয়াকে বলতে চাই, আপনারা ইসরায়েল না, আমরাও লেবানন না। বাংলাদেশকে যুদ্ধের ভয় দেখাবেন না। বাংলাদেশের জন্মই হয়েছে যুদ্ধের মধ্য দিয়ে, ইংরেজদের দান খয়রাতের মধ্য দিয়ে নয়। বাংলাদেশকে লেবানন এবং গাজার মতো করে ফেলার হুমকি দিচ্ছে ভারত। ইসরায়েল যেভাবে লেবাননকে ধ্বংস করে দিচ্ছে, একইভাবে ডক্টর মোহাম্মদ ইউনুসের ঘাড়ে সন্ত্রাসীদের মদতদাতার ট্যাগ লাগিয়ে বাংলাদেশে বোমা হামলা করতে চায় ভারত। এতদিন বাংলাদেশে অস্থিরতা তৈরি করে শেখ হাসিনাকে আবার বাংলাদেশিদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল তারা। তবে এখন বাংলাদেশকেই ধ্বংস করে দিতে চায়। সময় হয়েছে, ভারতের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিতে হবে আমাদের। বাংলাদেশকে স্বাধীন এবং সার্বভৌম থাকতে দিবে না ভারত। ভারত মনে করে বাংলাদেশ তাদের নিয়ন্ত্রণে না থাকলে সেভেন সিস্টার্স থেকেও তাদের নিয়ন্ত্রণ চলে যাবে। সকল বাংলাদেশি নাগরিকদের সেনাবাহিনীর ট্রেনিং বাধ্যতামূলক করতে হবে। আমাদের সাথে যদি আপনি একমত হন তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।